নমস্কার সকল বন্ধুদের মৌমিতার হেসেলে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একেবারেই একটা ঘরোয়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, সম্পূর্ণ নিরামিষ আর খেতেও ভালো লাগে। যারা এই পুঁইমিটুলি খান না তারাও খাবে। এই পুঁইমিটুলিটা আপনারা কী নামে চেনেন প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এই সময় ভীষণই পুঁইমিটুলি পাওয়া যাচ্ছে, তাই 300 গ্রাম মতো পুঁইমিটুলি নিয়েছি। প্রথমেই এই পুঁইমিটুলিটাকে ছোট্ট ছোট্ট করে কিন্তু কেটে নিতে হবে। আমি দেখুন একটা কাঁচির সাহায্যে এরম ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনাদের সুবিধা অনুযায়ী বঁটি কিংবা ছুরি দিয়েও কিন্তু কাজটা করে নিতে পারেন। আর আমার এই রেসিপিটা আশা করছি আজকে আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন। দেখুন ঠিক ছোট্ট ছোট্ট করে কিন্তু এইভাবে আমি পুঁইমিটুলিগুলো কেটে নিচ্ছি। এইভাবেই সব পুঁইমিটুলিটা প্রথমে কেটে নেব। কেটে বেশ ভালো করে প্রথমে ধুয়ে নেব। দেখুন সবটাই কিন্তু আমার বেশ ভালো করে দেখুন কাটা হয়ে গেছে। এবারেই এর সঙ্গে কিছু সবজি দেব। তার জন্য নিয়েছি দেখুন একটা বেগুন, একটা ছোট্ট সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, আর অল্প একটুখানি কুমড়ো নিয়েছি। এই সব সবজিগুলো কিন্তু আমি প্রথমে ধুয়ে নিয়েছি। এবারেই রান্না করব। তার জন্য দেখুন গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটা কড়াই। বেশ ভালো করে গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলেই অ্যাড করছি এর মধ্যে কেটে রাখা প্রথমে আলুর টুকরোগুলো। আলু আর কুমড়োটা কিন্তু প্রথমে একটু বেশ ভালো করে ভেজে নিতে হবে, তাহলে আলুর যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকবে না, আর রান্নাটা খেতেও ভীষণ ভালো লাগবে। অল্প একটুখানি লবণ দিলাম যাতে করে খুব সহজেই আলু আর কুমড়োটা নরম হয়ে যায়। দিয়েই বেশ ভালো করে খানিক সময় ঢেকে ভালো করে ভেজে নেব। আমি 5 মিনিট মতো লো ফ্লেমে রেখে ভেজে নিয়েছি। এবারেই দেখুন কতটা নরম হয়েছে কুমড়ো আর আলুটা। বেশ অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, আর কুমড়োটাও কিন্তু বেশ ভালো করেই সিদ্ধ হয়ে এসছে। এবারেই এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পুঁইমিটুলিগুলো, আর পুঁইমিটুলির সাথেই অ্যাড করছি কেটে রাখা বেগুনের টুকরোগুলো। বেগুনটাও সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তাই বেগুনটাও একটুখানি এর মধ্যেই দিয়ে দিলাম। দিয়েই বেশ ভালো করে আবারও খানিক সময় মিশিয়ে রান্নাটা করে নিতে হবে, যত সময় পর্যন্ত বেগুন আর এই পুঁইমিটুলিগুলো অল্প একটু সফট না হয়ে যাচ্ছে। 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে এইভাবে রান্নাটা করে নিতে হবে। একটুখানি দিয়ে দিলাম কালারের জন্য হলুদের গুঁড়ো, যাতে করে সব সবজির কালারগুলো বেশ সুন্দর থাকে, তাই তা না হলে কিন্তু বেগুনটা কালো হয়ে যাবে। এই সময় কিন্তু অবশ্যই একটুখানি হলুদের ব্যবহার করবেন। দেখুন বেশ খানিক সময় রান্না করার পরেই অনেকটা সফট হয়ে গেছে সবজিগুলো। এবারেই কিন্তু এর মধ্যে আমি অল্প একটুখানি জল অ্যাড করছি। 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। এই জলটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে এবারে ঢেকে আরও 5 থেকে 7 মিনিট রেখে দিতে হবে, যাতে করে এই পুঁইমিটুলিগুলো বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। ঢেকে রেখে দিয়েছিলাম 7 মিনিট মতো। তারপরে দেখুন কতটা সুন্দরভাবে সব সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এইভাবে যদি পুঁইমিটুলিটা একবার রান্না করেন আশা করছি বাড়ির সবাই বেশ ভালো পছন্দ করবে। একেবারেই সম্পূর্ণ নিরামিষ একটা রান্না, এখানে কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার নেই, আর খেতেও হবে দুর্দান্ত। নামিয়ে নিলাম। এবার ওই কড়াইটার মধ্যেই আবারও দিয়ে দিলাম সর্ষের তেল। এবার বেশ কয়েকটা দিয়ে দিলাম এখানে বড়ি। বড়িটা দিয়ে বেশ ভালো করে প্রথমে লাল লাল করে ভেজে নেব। দেখুন বড়িগুলো ঠিক এইভাবেই লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। সব বড়িগুলোই দেখুন সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলো তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই অ্যাড করছি দেখুন শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। দিয়েই বেশ ভালো করে প্রথমে এটা একটু ভেজে নিতে হবে। তারপরেই অ্যাড করছি আদা বাটা। 1 চা চামচ মতো আদা বাটার ব্যবহার করেছি আমি এখানে। দিয়েই ওপর থেকে দিয়ে দিচ্ছি একটা টমেটো।
দিয়ে বেশ ভালো করে আদা টমেটোটা কষিয়ে নেব। অল্প একটুখানি লবণ দিলাম যাতে করে টমেটো আর আদাটা খুব সহজেই ভাজা হয়ে যায়। সুন্দরভাবে টমেটো আর আদাটা যখন এরকম নরম হয়ে যাবে, এর মধ্যেই অ্যাড করছি কালারের জন্য অল্প একটুখানি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম অল্প একটু ধনের গুঁড়ো। দিয়ে বেশ ভালো করেই কিন্তু আবারও মশলাটা কষিয়ে নিতে হবে। শেষেই দিয়ে দিলাম সব শেষে গরম মশলার গুঁড়ো আর টেস্ট ব্যালেন্সের জন্য অল্প একটুখানি চিনি। অবশ্যই একটুখানি চিনির ব্যবহার করবেন, তা না হলে কিন্তু রান্নার টেস্টটা অত ভালো হবে না। যেহেতু নিরামিষ রান্না আর তার সঙ্গে এটা সবজি, সেই জন্য বলবো অবশ্যই একটুখানি চিনির ব্যবহার করবেন। দিয়ে দেখুন মশলাটা কিন্তু বেশ ভালো করে আবারও কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে অ্যাড করব সেদ্ধ করে রাখা সব সবজিগুলো। এই সেদ্ধ করা সব সবজিগুলো দিয়ে মিনিট 2 মতো রান্না করলেই কিন্তু এই পুঁইমিটুলির রেসিপিটা একেবারেই রেডি হয়ে যাবে। গরম গরম ভাতের সাথে খেতে লাগবে দুর্দান্ত। দেখবেন ছোট ছোট বাচ্চারাও কিন্তু ভীষণ পছন্দ করে। আর যারা এটা পছন্দ করেন তাদের কাছে তো আর কিছু বলারই নেই, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেমন টেস্ট হবে। এইভাবেই রান্নাটা করে নিতে হবে। এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি দেখুন ভেজে রাখা বড়িগুলো। এই বড়িটা দিয়ে 1 মিনিট মতো আবারও বেশ ভালো করে মিশিয়ে নেব। আর বড়িটা দিয়ে খুব বেশি সময় কিন্তু রান্না করব না। এবারেই দেখুন কেমন দেখতে হয়েছিল। দেখুন একেবারেই রান্নাটা রেডি হয়ে গেছে। এবারেই গরম গরম ভাতের সঙ্গে কিন্তু পরিবেশন করতে পারেন। যেমনি ভালো লাগে খেতে আর তেমনি টেস্ট। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল অবশ্যই পুঁইমিটুলিটা এইভাবে একবার রান্না করে দেখুন, আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছিল। এতটা সময় আমার সঙ্গে থেকে আমার এই রেসিপিটা দেখলেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সেই জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর একটা শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।